কালকে রাত্রে কয়টার সময় ঢুকছো? এখন বাজে 6টা। 12টা কই টিপংছড়া থেকে ঢুকছিল? দিদকছড়া ওই গেট চেক গেট থেকে। কয় কিলোমিটার আইছো? 5 কিলোমিটার আইছো। কালকে 12টা, আজকে 12টা গেল। কালকে রাত্রে 12টা নি, মানে 24 ঘন্টা হয়েছে না, 18 ঘন্টা হয়েছে। 18 ঘন্টা 5 কিলোমিটার হয়েছে। বহুত জায়গায় গেছো না নি? আর এইদিকে যাইতে তো আরো কয় ঘন্টা লাগবো দেখো। দেখো আমি শিলচর যাইতে কয় ঘন্টা লাগবো এটা একটা কথা। এদিকে ছোট গাড়ি বড় গাড়ি সব লাগে বুঝছে। আইদি তো জাম তো জিগাইলাম কয় 9 এন্ট্রি লাগে আটকে রাখছে বড় গাড়ি, এটা লাগি জাম লাগি গেছে এখন। এটার লাগি তো সব জামও বাঁচি রয়েছে। দেখো গাড়ি, দেখো গাড়ি, সব দিকে গাড়ি আর গাড়ি। গাড়ির রাস্তার অভাব আছে, গাড়ির অভাব নাই আমরা এদিকে বরাক বলে। তো বারে পড়ছি লামডিং টাউন থেকে, এখন আছি হাইওয়ের মধ্যে। তো ওই কারণে এখন এলো শিলচর, এখান থেকে 243 কিলোমিটার তে যাইতাম শিলচর। চলো জয়রাম। তে আমরা জানি আজকের লামডিং থেকে শিলচরের হাফলংয়ের রাস্তার কি কাহিনী, কি আসে বিষয় দেখাইমু। আর এই জায়গা থেকে 243 কিলোমিটার হলো শিলচর, হাফলং 113 কিলোমিটার। তো এখন যাইমু হাফলং হইয়া শিলচর। আর এই যে আমার পাইলট আছে জয়রাম বাইক না, মোবাইল টিপা কি তার এই মোবাইল টিপাই গাড়ি চালাস কিনা? তোরা লই আমি পারছি না গাড়ি চালাতে, গাড়ি চালায় মোবাইল টিপাস কিনা? তো এইদিকে তো রাস্তা তো ফার্স্ট ক্লাস, কয়ে লাভ নাই। আর বাকিটা তো আমরা হাফলংয়ের রুটটা পরে দেখতে পাইবে, দেখতে থাকো। লামডিং ক্রস করলেই ডিমা হাসাও জেলা ঢুকিয়া যায়। এই ঢুকিয়ে গেছি আমরা ডিমা হাসাও। এটার কয় মান্দের দিশা। মান্দের দিশা থেকে ডিমা হাসাও স্টার্ট হয়ে যায়। ওই থেকে লামডিং থেকে ডিমা হাসাও স্টার্ট হয়ে যায়। আর ওইদিকে তো আই আমরা কাছাড় ডিস্ট্রিক্টে লাগে টিপংছড়া এখানে। তো এখানে ডিমা হাসাও ডিস্ট্রিক্টটা অনেক বড় আছে। আর ওই সামনে টোল গেট আছে। তো এইদিকে তো রাস্তাবালা টোল দিয়ে যেতে লাগবো, কিন্তু আমরা দিকে তো টোল আছে রাস্তাবালাটা, কিন্তু আমার ফাস্ট্যাগ থাকিয়া কাটি দেয় টাকা। এখন টোল দিয়ে এখন বাড়িয়ে যায়। এই যে হাফলং আর শিলচরের রাস্তা, কিন্তু হাফলংয়ের রাস্তা তো ঠিক আছে, হাফলং বন্ধ। এদিকে রাস্তা তো খুবই সুন্দর, খুবই ভালো, কিন্তু শিলচরের রাস্তার কাহিনীটা তো হইলো বেজালটা। শিলচর যেতে তো কত রাস্তা ভাঙিয়ে যেতে লাগবো আমরা। কোন সময় গিয়ে পৌঁছি, এখন বাজে গেছে 2টা, এখনো মাইবং গেছি না। তো সামনে গেলে মাইবং পাইমু, মাইবং গিয়ে বাতুত খাই, এরপরে রওনা দিমু, যাই আস্তে আস্তে। এখন আইয়া পৌঁছালাম মাইবং। মাইবং থেকে শিলচর হলো 177 কিলোমিটার। তো ওই এটা হলো মাইবংয়ের যাওয়ার রাস্তা, সামনে গিয়ে বাম দিকে। গাড়িটি তো কই যাব, গাড়িটি তো আমরা লগে লগে যাব মনে হয়। আর হলো মাইবং পয়েন্ট। এই জায়গা থেকে মাইবং হলো এদিকে মাইবং যাওয়ার রাস্তা। আমরা তো যেতাম না, আমরা যাইমু হাফলং হইয়া শিলচর, মানে হাফলং তো যেতাম না, জাটিঙ্গা যাইমু। এখন পর্যন্ত তো রাস্তা খুবই ভালো, এখনও ভালো আছে। সামনে পর্যন্ত জাটিঙ্গা পর্যন্ত তো রাস্তাই ভালো। আর যাই সামনে গিয়ে খাওয়া দাওয়া করতে লাগবো মাইবং 0 পয়েন্টে। ভাত খাইয়া বার হয়ে পড়লাম, ভাত তো খাইলাম। এই টানেল আবার প্রায় 3-4 কিলোমিটার আগে মাইবং 0 পয়েন্টে ভাত খেয়ে আইছি। তো এটা তো হইলো আমরা গুয়াহাটি থেকে শিলচর যাওয়ার পথে একটাই রোড টানেল এরকম। এটা তো ডিস্টেন্স হইলো 1.1 কিলোমিটার। এই দেখো পুরো আজকে অন্ধকার অন্ধকার কেনে, আমরা এটা না যত সামনে অত পরিষ্কার দেখা যায়, কিন্তু দূর থেকে পুরো অন্ধকার অন্ধকার লাগে। তো খাওয়া দাওয়া খাইয়া আস্তে আস্তে যাই, কিন্তু খাইয়া তো আজকে আরাম পাইছি না, যে হোটেলে খাইছি। এই টানেলটা ক্রস করতে আমরা লাগি যায় 1 মিনিটের উপরে। এখানে 60 কিলোমিটার স্পিডে গেলে 1 মিনিট 1 কিলোমিটার যাওয়া যায়, কিন্তু টানেলটা তো অনেকই লম্বা। আসামের মধ্যে রোড টানেল এরকম আমার দেখার মতো তো দেখছি না। আর এটাই আমরা গুয়াহাটি থেকে শিলচর যাওয়ার পথে একটাই আছে। মেঘালয়া তো ওইটা মোটো সোনাপুরের টানেলটা। আর এইদিকে টানেলের মাথার কাজ চলে। আর এইদিকে কয়েকটা হোটেল আছে, এদিকেও কয়েকটা হোটেল আছে, ভাত খাওয়া যায়। কেউ ওইদিকে খাইতে হইলে এখানেও খাইতে পারো। তো যাই আমরা আস্তে আস্তে, আর তো বেশি জায়গা না। এই জায়গা থেকে শিলচর হলো 164 কিলোমিটার। বাজে গেছে এখন 4:10, কিন্তু আমরা আজকে রাত্রে হয়ে যাবো যেতে যেতে শিলচর। দেখি কয়টার সময় গিয়ে পৌঁছাই, আর রাস্তার খবর কিতা ওইটা তো গেলে পরে বুঝবো। এখন আই গেছি আমরা জাটিঙ্গা পয়েন্ট পাইমু অল্প পরে। মেইন হাইওয়েতে গিয়া আমরা এখন বাম দিকে উঠেছি, আর উঠিয়া আমরা যাইমু এখন জাটিঙ্গা পয়েন্ট। জাটিঙ্গা পয়েন্টের পরে হাফলং তো যেতাম না, এখন আইছি আমরা জাটিঙ্গা পয়েন্টে। এই জায়গা থেকে হাফলং হলো 8 কিলোমিটার। ডাইন দিকে গেলে হাফলং, কিন্তু আমরা তো ডাইন দিকে যেতাম না, আমরা যাইমু শিলচর। এখন হইলো শুরু হইব
সেই অফ রোড রাস্তা, ওই কারণে কতটুকু কি রাস্তা খারাপ, যাওয়া যাননি, যাওয়া যাইবনি। অনেকের প্রশ্ন, দাদা হাফলং হইয়া যাওয়া যাবনি, গুয়াহাটি দাদা মেঘালয়া যাওয়া যাবনি। তো এর মধ্যে তো আমি গেছি না, আজকে আইছি। আজকে হলো 11 তারিখ। রাস্তায় তো কর এর মধ্যে বৃষ্টি হয়েছে, এখন তো বৃষ্টি নেই বর্তমানে, কিন্তু খিচুড়িতে আছে রাস্তা। আজকে তো হলো আগস্টের 11 তারিখ, তো এটা হলো 11 তারিখের। তো এই জায়গা তো খারাপ না, চলের গাড়ি। দেখি কোন জায়গাত খারাপ আছে, চলে না কোন জায়গাত। এই রাস্তার কাহিনী হয়ে গেছে, রাস্তা ছোট, গাড়ি বড়। বড় গাড়ি তো দুইটা একলগে পাস হয় না, ওই কারণে একটা গাড়ি দাঁড়িয়ে থাকে আর একটা গাড়ি যায়। তো ওই আমার লাইনের দিকে তো অনেকটি গাড়ি যায়, লাইনে লাইনে একটা দাঁড়িয়ে রয়েছে, এখানে পাস দিছে। আর সিরিয়ালে তো কয়েকটাই গাড়ি আছে আমার আগে, কারণ স্পিডেও যেতে পারে না, সিঙ্গেল রোড। ওই দেখো একটা আগে একটা বড় গাড়িগুলো অনেক কষ্ট করে যায় এদিকে, দেখো এই দেখো। আর ডাবল গাড়ি চলতেও পারে না এদিকে, একটা গেলে আর একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে লাগে, অনেক কষ্ট করে যায়। আর লম্বা লম্বা গাড়ি তো আজকের ডেটে তো সব অনেক লম্বা লম্বা গাড়ি আমরা দিকে। এখানে এত আবার দেখি গাড়ি ব্যাক করে সব গাড়ি। ঘটনাটা কিতা সামনে গিয়ে দেখতাম নি, ঘটনাটা কিতা যারা একটু আগে দে, একটু আগে দে, কিতে কাহিনী কাহিনী শোনো। যাই গিয়ে সাইডের দিকে, বড় গাড়ি যেতে পারেন না মনে হয়, যাই গিয়ে আমরা সাইডের দিকে, দেখা যাবো বাকিরা। যা যাইব 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 আমরা গাড়ি যাইব। এই গাড়ি দাঁড়িয়ে যাইতে পারছি না আমরা, কিতা করে গাড়ি এই বড় গাড়ি। এই তো টাকার পিছনে ঢুকাই দে, সেবার ঢুকাই দে। এই সে ঘটনাটা, এই সে ঘটনাটা। ঘটনাটা হয়েছে দুই গাড়ি একলগে পাস হয় না, এটাই সে ঘটনাটা, যে এক গাড়ি গেলে আরেক গাড়ি যেতে পারে না। এই দেখো এদিকে এদিকে সব দিকে লাইন লাগিয়ে পুষে, এক গাড়ি গেলে আরেক গাড়ি যেতে পারে না, এটা লাগে সিঙ্গল রুটে অসুবিধা হয়। তো ওইদিকে গাড়ি এসে এখন ওইদিকে গাড়ি যদি যায় তাহলে যাইব, আস্তে আস্তে যাইব এই জায়গাটা। এদিকে তো লাইনে লাইনে লাইন লেগে গেছে পুরা, এইদিকে গাড়ি একদিকে গাড়ি যেতে পারে না। এত কষ্ট কষ্ট করি আর লাভ নেই। আমি তোমার মনে হয়েছি বাদিকে দেখি দেখি পুরা লাইন, গাড়ি উঠতে পারে না। এই দেখো পুরা সিরিয়ালে লাইন লাগিয়েছে এদিকে। আমার গাড়ি তো পিছনে একটা আইছি, এটা করবো অবস্থা নাই, অবস্থার ব্যবস্থা হয়ে গেছে, অবস্থার কথা কে লাভ নেই। রাস্তা কমে কিনা ঠিক আছে, কতটুকু যাম ও মা, পুরা বান্দরকাল থাকি বলে জাম লাগছে, দেখি কতটুকু কেটে আইছে। এদিকে পুরা লাইন, আমরা তখন একটা একটা করে যাইব যার আগের গাড়ি। ছোটো গাড়ি তো ওভারটেক করলে অসুবিধা হয় না, তো ছোটো সিডান গাড়ি চলে, ওটা হন্ডার i20 যার গিয়া ওভারটেক করিয়া সুন্দর মতো গাড়ি চলে তো চলে, কিন্তু জামে জামে বলে বান্দরকাল থেকে জাম লাগছে, বান্দরকাল থেকে জাম লাগছে। যাই দেখি এদিকে তো এমন বিশেষ কিচ্ছু না, কিন্তু সিঙ্গেল সিঙ্গেল রোডের লাগে জাম লাগে, ওইটাই হচ্ছে বিশেষ কাহিনী। আর হইলো জাটিঙ্গা লামপুর স্টেশন, আর নিচে হলো ট্রেন লাইন। তো এদিকে তো সিঙ্গল লাইনই, হারাঙ্গাও যত গিয়ে ডাবল লাইন। এদিকে পুরা এদিকে তো বৃষ্টি বৃষ্টি ভাব, বৃষ্টির অভাব। এই জায়গার তো মধ্যে বেতলা জাম লাগছিল, একদিন ফার্স্ট ছিলাম এই জায়গার টার্নিংয়ের মধ্যে, তখন তো ঠিক করছে দেখা যায়, পাত্র তো ভালোই। আর এই হলো জাটিঙ্গা লামপুর স্টেশন, ট্রেন তো নাই, স্টেশন তো আছে। আর ওই টাকগুলা যার দেখো, ওই টাকগুলা ব্রিজের উপরে দিকে যান, পুরা লাইনে লাইনে পুরা লাইন লাগাইনি দিকে। আমরাও লাইনে লাইনে যাই, কিতা করবো, বেলা নিয়ে তো লাভ নাই। এই জাটিঙ্গা লামপুর স্টেশন পারে আরও একটু জায়গা আছে, তোরা কষ্ট মষ্ট জায়গা। এই জায়গায় লোড গাড়ি উঠতে বহুত কষ্ট হয়, তো আমরা গাড়ি তো লোড না, লোড নিই আমরা গাড়ি, খালি নিই আপনার গাড়ি। আমরা গাড়ি বলে খালি আছে, এটা লাগে অসুবিধা হয় না, কিন্তু লোড গাড়ি বড় বড় 12 চাক্কা 14 চাক্কা 16 চাক্কা গাড়ি লাগে অসুবিধা হয়। আর এই আমার আগে আগে থার যার, থারের লাগে তো কিচ্ছু না, আমরা লাগে কিছু না, থারের লাগে তো কোনো ব্যাপারই না, সেটা বড় কথা নয়। তাও 4x4, আমরা 4x2 ইউজ হলে আমরা ব্যাপার না, কিন্তু এমন কোনো ব্যাপার না। রাস্তা তো খারাপ, জানা কথা, ওই জন্মগত খারাপ, ছোটো থেকে শুনে আইছি রাস্তা খারাপ, এখন তো বহুত ভালো হয়েছে আগে থেকে।
এখানে সামনে গর্তর মধ্যে রাস্তা হয়ে গেছে, দেখো এদের গাড়ি জায়গায় নিজে নিজে দেখছো দেখছো কি স্লিপ করে পুরা পিছলে হয়ে গেছে এই জায়গাটা। গাড়ি এদিক থেকে এদিকে এদিকে ঘুরিয়ে যায়, এটার লাগে আমি যাই আমরা কই দিককে শুনে ওভারটেক করিস, তো খালি কয়া লাভ নেই। গাড়ি ব্রেক মারে ধরে রাখছে, গাড়ি নিজে নিজে যায় ফেকের মধ্যে রাস্তা হয়ে গেছে, দেখো এই লাগে এই অবস্থা। আর ওই গেছে 6টা তো বাজি যায় আস্তে আস্তে। এদিকে সব গাড়ি 9 এন্ট্রি লাগে আটকানি, 9 এন্ট্রি লাগে কয়টা থেকে কয়টা 9 এন্ট্রি, আবার ওইটা থেকে নতুন জানলাম আজকে, আগে তো জানতাম না 9 এন্ট্রি এদিকে রাস্তা 9 এন্ট্রি আসতো। কিন্তু হাফলং টাউনে তো গাড়ি যেত না, টাউনে যাইবো তো সব হাই হয়ে যায়, কিন্তু এখানে 9 এন্ট্রি কারণটা বুঝলাম না কিচ্ছু। আজকে রবিবার গির্জা এটা লাগিব এই জায়গাটা তো বৃষ্টি দিলে সপ্তাহ 2 মুচ্চা লয়ে যায় গিয়া। দেখো জায়গা ভাই, এই দেখো এদিকে ঝর্ণা, নদী, পাহাড়, এদিকে রাস্তা। এদিকে তো কাজ চলে, বিগত কয়েক বছর থেকে এদিকে কাজ চলছে, এখনো কাজ চলছে, কবে জানি শেষ হবে এটা কেউ বলতে পারবে না। ওই কারণে এই দেখো কিশোরী, এই জায়গায় বহু সময় লোড গাড়ি উঠতেও কষ্ট হয়, কিন্তু ছোট ছোট গাড়ির তো কোনো অসুবিধা নাই। যেন তোর লোড গাড়ি না আমার জেসিবি টায়ার লাগাইছে, তোর জেসিবি টায়ার লাগানি আছে। এই জায়গাতে হাফটা বড় গাড়ি উঠতে বহু সময় কষ্ট হয়, আর এদিকে তো সব গাড়িগুলো 9 এন্ট্রি লাগে আটকে রাখা। 9 এন্ট্রির টাইম কটা দিয়ে কটা এটা তো কইতে পারি না আমি। হে আসছে যা, তারা লোড গাড়ি উঠতে কষ্ট হইব, আমরা তো যাই মুখিয়া, ওই কারণে আমরা একটু অপেক্ষা করলে বলা। রাস্তা তো কই লাভ নেই, রাস্তার কথা এই গাড়ি টান দেখ নাই, এই গাড়ি টান দিব কখন, এখানে জাম লাগি গেছে দেখি ওই গাড়ি লাগি। আয়ো ভাই আয়ো, দেখো যতটুকু দেখা যায় অতটুকুই জাম। আর জ্যামের কথা তো বলে লাভ নেই, সেটা বড় কথা নয়। বড় কথাটা হইলো আমরা কত সময় গিয়া শিলচা বুঝবো, এটা হইলো বড় কথাটা। যারা আমি হেডলাইট আপার মারি ডিপার মার কিছু দেখা যায় না, অন গিয়া দেখা যায়। ওই দেখো যতটুকু দেখা যায় অতটুকুই পুরাপুরি লাইন লাগে বুঝছে। আমরা কি আজকে লন্ডন পৌঁছাবো? আমরা আজকে গিয়ে পৌঁছু নি, দেখি কত সময় গিয়ে পৌঁছি। বড় গাড়ি 5 কিলোমিটার বলে আইসে 18 ঘন্টা সময় লাগছে, এখন চিন্তা করো এদিকে রাস্তার অবস্থা কই লাভ নেই। যতটুকু দেখা যায় অতটুকুই গাড়ি, আর গাড়ির কমি নাই, ভালো রাস্তার কমি। আমরা এদিকে গাড়ির অভাব নাই, যেদিকে দেখো এদিকে বড় ছোট গাড়ির অভাব নেই। দেখো যতটুকু দেখা যায় ততটুকুই। এই হলো আজকে 11 আগস্ট শিলচর হাফলং রোডের আপডেট বর্তমানে আজকের। সব দিকে জাম লাগে হয়েছে, ছোটো গাড়ি তো যায়, বড় গাড়ি লেগে একটু কষ্ট হয়। ছোটো গাড়ি তো চলে কিন্তু আস্তে আস্তে চলে আর কি, দাঁড়িয়ে দাঁড়িয়ে চলতে লাগে, ডাইরেক্ট চলা যায় না। এদিকে যতটুকু এদিকে অতটুকু রাস্তা জাম দেখা বাইয়ে রান্না বাড়া করলে যেমন বইয়া এখন বাইর লাগি পুরো রাস্তা এদিকে লাইন লাগিয়ে পড়েছে। এদিকে সব গাড়ি গেছে গিয়া, এদিকে গাড়ি আটকে রয়েছে, এই গাড়ি লাগে পিছিয়ে দিকে সব গাড়ি লাইন লাগিয়ে বইছে। রাস্তা মিডলে গাড়ি রাখি দিছে, হের কিতা কাজ আছে বলে। এদিকে পুরা যতটুকু দেখা যায় অতটুকু জাম আর জাম হইয়া রয়েছে। তখন এই গাড়িটা লাগি পুরা আমরা লাইনটা পুরা বন্ধ। এই দেখো এদিকে লাইন পুরা ক্লিয়ার, আর ওইদিকে এই গাড়ির লাগে কোনো অসুবিধা হয়ে পড়েছে। এই গাড়ি লাগি হে অফ করিয়া হে বলে কিতা কাজ আছে, অন্য গাড়ি যাওক হে বলে জায়গা থাকবো। এটা কোন ধরনের কথা হইলো? হে না গেলে তো আমরা পিছের দিকে আমরা গাড়ি রাখা, আমরা কেমন যাবো? পুরা লাইনকে লাইন খালি সামনে, আবার ওভারটেক করি অন্য গাড়ি ঢুকে গেলে এরপরে আবার ফাঁসিয়া মম, তখন যার পিছনে গাড়ি এদিক থেকে আয় না, এদিকে আবার ওভারটেক করে আরও লাগাইছে জাম। এখন এদিক থেকে গাড়ি এও জমিদারি করিয়া ওই ট্রাক ড্রাইভার ওখানে আইছে, তো এখন এদিকে বলোর একটা ওভারটেক করে বুঝছে, মানে লাগিয়ে যেতে পারে না। দেখো 600 গাড়ি এদিকে লাইনও, এর মধ্যে একটা গাড়ি লাগি সব গাড়ির অসুবিধা হয়। এটা ওভারটেক করিয়া দিছে আরও বেজাল করিয়া। মানুষ বুঝে না জিনিস, কয়ে লাভ নাই যে একজনের লাগে 1000 জনের মানুষের ক্ষতি, ওর এটা বুঝে না মানুষ। এ ওভারটেক করছে কিন্তু হে লাগে তো আমরা বহুত সময় থেকে দাঁড়ায় রয়েছি। তারা একলগে যেত করি রাস্তার মধ্যে গাড়ি রাখিয়া তারা নাটক মারে। ঠিক আছে একতা ঠিক আছে, কিন্তু একতার লাগি মানুষের পরিশ্রম দিয়া তো লাভ নাই। তারা 3 গাড়ি না 4 গাড়ি আছে একলগে যেত, এটা লাগি রাস্তার মধ্যে গাড়ি দাঁড়া করাইয়া তারা নাটক মারে। এদিকে রাস্তা খালেই, কিন্তু এদিকে তো পুরো রাস্তায় জাম, তো এটা তো আমার ভাল লাগছে না। এই হলো কিছু কিছু জায়গার রাস্তাগুলা,
রাস্তা তো বৃষ্টি তো কিছু রয়ে গেছে, এখন তো বৃষ্টি দেন না তবু কিছু ঠিক আছে, আর বৃষ্টি দিলে কি থাকবে এখন চিন্তা করো। তো এই আপলং রোডে আইলে বৃষ্টি দিলে একটু চিন্তাধারা করে আইও, খবর লইয়া রওনা দিও, নাইলে রাস্তার জামও আসবাই। বড় গাড়ি যদি একটা আটকে যায় তাইলে তো শেষ। যাইবো, যা 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 যাইব, আমরা যাই আস্তে আস্তে। ছোট গাড়ি হইলে তো তবু যাওয়া যায়, বড় গাড়ি হলে তো অসুবিধা, মেন সমস্যা হলো বড় গাড়ি। আর বড় গাড়ি ফাঁসি গেলে তো ছোট গাড়িও যেতে পারত না, ওইটাই। আমরা তো পুরা পাল্লে পুল্লে যাই গিয়া। আমরা তো এটাকে রাস্তা খারাপ কই না, চলে কই এটাতে, যেরকম চলে নি এরকম রাস্তা। আর এই জায়গা তো পুরা কিছু রয়ে যায়, লাভ নাই। এই রাস্তাটা হইলো হারাঙ্গা যাওয়া অল্প আগে, দেখো অবস্থা। ছোট গাড়ি হইলে খালি নিচ লাগে, তবু জ্বর আমি এল্টো দিয়ে টিপ মারি দেয় আপনার কিনা কস। তুই তো আর ড্রাইভার প্রো ম্যাক্স না নি, কিচ্ছুলে ভাঙ্গে সাঙ্গে ফালাই যাবে গাড়ি, নো প্রবলেম না নি, আবার ঠিক করাইবে। এই দেখাছ খিচুড়ি দেখেছো তোমরা? খিচুড়ি এই 2-3 টিপ মারি দিছে বলে কিচ্ছু হয়েছে না। এই দেখো খিচুড়ি অবস্থা নাই। আই গেলাম তো বহুত আগে, কিন্তু আমরাও একটু জামও ফাঁসি গেছি। আমরা রওনা দিছি, মেন কথা 2টার সময় রওনা দিছি। আমরা সকাল একটু তাড়াতাড়ি হয় আর কি, আর রাত্রে একটু দেরিতে হয়, ওইটা হচ্ছে সমস্যা। আমরা একটা হাফ গাড়ি উঠতে অসুবিধা হয়, তাহলে সিরিয়ালে সব গাড়ি বাকি গাড়ি লাইন থাকে, তো যাইস না গাড়িটা উঠতে দে। যদি উঠতে পারে না তাইলে তো সমস্যা তো পড়ে যাবো আবার। আস্তে আস্তে যাও, তাহলে একটা গাড়ি যায় একটা গাড়ি দাঁড়ায়, এরকম করে চলে। দেখো কত লম্বা হাফ, ওই কারণে গাড়ি উঠতে অসুবিধা হয়। আর গাড়ি তো যতক্ষণ ক্যাপাসিটি নাই এর থেকে বেশি লোড লইব, ওই কারণে রাস্তাতে যাওয়ার পরে শিখ দিব, এটাই সিস্টেম। তো ওই কারণে আর বেশি কষ্ট পায়। যদি গাড়ি আন্ডারলোড থাকে তাহলে তো অত কষ্ট পাওয়ার কথা না গাড়ি। এই তো ওটার 1 নম্বর লাগে, আস্তে 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 গেজে গেজে যার। অল্প আগে কইছিলাম ক্যাপাসিটি থেকে বেশি লোড লইলে ওই লোক কাহিনীটা, এখানে উঠতে পারছে না, আবার ব্যাক করছে। ব্যাক করে এখন এইদিকে আরেকটা গাড়ি তো দাঁড়িয়ে দিছে। তো এখানে এক গাড়ি লাগি 1000 গাড়ির কষ্ট, এইটি হলো ওভারলোডের নাতিজা। এই জায়গাটা হলো রেকো, তো রেকো তাই তো ওই একটা হাফ আছে, হাফটা উঠতে গাড়ি গিয়ে লোড গাড়ি অসুবিধা হয়, ওই কারণে এখানে জাম লাগে। তো এইখানে তো বইয়া রইলাম 40 মিনিট। আমি গিয়ে লন্ডন পৌঁছবনি আজকে, লন্ডন যাইতাম আজকে, লন্ডন শিলচর আমরা 2 নম্বর লন্ডন। এই কারণে আজকে আমি একটু লন্ডন যাইমু, কিন্তু জাম শেষ হইলে তো যাইমু, এমনি কেমনে যাইমু। পুরা লাইন কে লাইন গাড়ি আইলো, রাস্তা দেখো। আমরা গিয়া পৌঁছবো নি, এইটাই হলো কথাটা। আজকে রওনা দিয়েছিলাম, আজকে পৌঁছবো নি গিয়া, যারাম যাইব নি, যাইব নি। দেখো অবস্থা, হে দেখিস কোনা লাগলে লইয়া যাবো গিয়া গাড়ি পুরা। আমরা তো আই গেছি, বড় চাক্কা লাগানো আছে, ওখানে একটু সুবিধা হয়েছে চাক্কা লাগানি। ওই দেখো টেইলার সব খালি খালি টেইলার দাঁড়িয়ে দিয়েছে। বলোরা আইসে নি, আই গেছে। এই দেখো যতটুকু লাইন লাইন সব দিকে লাইন। এই লাইন কবে কোন জায়গা থেকে শেষ হইব ঠাকুরে জানে। ঘটনাটা হয়েছে না এদিকে গাড়ি যাইতে পারে, না এদিকে গাড়ি যাইতে পারে, তখন যত দিকে দেখা যায় অত দিকে গাড়ি আর গাড়ি। এই দেখো যতটুকু দেখা যায় অতটুকুই গাড়ি। এদিকে তো আমরা আসি লাইনও, আমরা তো লাইনে লাইনে লাইন আর শেষ হয় না। এইদিকে গাড়ি না আইতে পারলে ওইদিকে গাড়ি যেতে পারে না। আচ্ছা যতটুকু দেখা যায় অতটুকুই গাড়ি। জিও লাইন পুরা জাম লাগিয়ে পড়েছে। গাড়ি তো চলে, সব ধরনের গাড়ি চলে, ছোটো গাড়ি বড় গাড়ি সব গাড়ি চলে। এই ছোটো গাড়ি যান, গাড়ি চলতে পারে, এমন রাস্তা খারাপ না, কিন্তু জামে লাগিয়ে বড় গাড়ি লাগে, জাম লাগিয়ে বেচা লাগে। এই দেখো ওইদিকে একটা গাড়ি গিয়া বই রয়েছে, দাঁড়িয়ে রয়েছে। আমরা কিন্তু আরেকটা রাস্তা ঢুকি, আর কিন্তু আমরা যেতাম পারবো। এদিকে আরেকটা গাড়ি, বাহ কে বাতে কে বাতে। যাইতাম তো কোন দিকে যাইতাম, এই দেখো এই আমাদের বাইক কোন দিকে থেকে নামতে লাগে। দেখো এদিকে উঠতে লাগে, এইদিকে গাড়িটা নষ্ট হয়ে গেছে, আরো বেজর লাগছে। রাস্তার অবস্থা ইমান বেয়া হয়েছে কি কম মই। এই দেখ চাই লওক, আপনার লোক চাই লওক কিমান রাস্তা বেয়া হয়েছে। এটা তো ছোট গাড়ি বহুত অসুবিধা। বেজালটা হইলো এই জায়গা মেন কথা, গাড়ি স্লিপ করে দেখিয়া উঠতে পারে না। এই রেকর সাইডে এই বেজালটা, বড় গাড়ি লোড গাড়ি লাগে অসুবিধা হয়, আর ছোট গাড়ি লাগে অসুবিধা। কারণ কি রাস্তা তো বৃষ্টি দিছে, এটা লাগে খারাপ হয়েছে রাস্তা।
রাস্তা যে কবে ঠিক হইব এটা তো কে কইব? এই দেখো এদিকে সিরিয়ালে সব গাড়ি, এই রেকর্ড সাইডে রাস্তার কারণে লাগে 1 কিলোমিটার ভিতরে বহুত হাজার হাজার গাড়ি জমে রয়েছে। এই দেখো কতটা লোড গাড়ি, এদিকে 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 কি দেখছো, এদিকে সিগন্যাল দিয়ে কিতা লাগে আবার আমরা তাই বুঝলাম শিলচর। এখন বাজে 10:20, 2টার সময় রওনা দিছিলাম লামডিং থেকে। 8.5 ঘন্টা লাগছে শিলচর আইতে এতটুকু পর্যন্ত। এর মধ্যে রাস্তাতে আমি পাইলিছি আরেকটা জিনিস, একটা পানি, এটা বলে লাজুক বান্দর। তো এটা নিয়ে এখন শিলচর সদর থানা নাইলে ফরেস্ট অফিসও দিয়ে দিমু, আগে গিয়া দেখি ফরেস্ট অফিসও। তে লামডিং থেকে শিলচরের এই ভিডিও এখানেই শেষ। আর রাস্তার ভিডিও তো দেখছো যতটুক। বর্তমানে গাড়ি তো যাইব কিন্তু সময় লইয়া যাইও, আর বৃষ্টি দিলে দেখিয়া শুনিয়া যাইও, কারণ এদিকে দশও নামছে আর রাস্তাও বেশি ভালো না, সবদিকে প্যাক আর প্যাক। আর ছোটো গাড়ি দেখছি অ্যাল্টো লাগাই দিছে, লাগাইয়া রেডিওটার পাঠাই লিছে, ওই কারণে একটু বড় গাড়ি লইয়া গুয়াহাটি যেতে হইলে হাফলং হইয়া যাইও। তো এই ভিডিও এখানে শেষ করি। ধন্যবাদ সবাই রে।